বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলনী ও কারা নির্যাতিতদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আমাদের এই 3 মাস নয়, দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম হয়েছে, নিখুঁতভাবে যিনি আমাদের কৌশল শিখিয়েছেন, সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য থেকে আমাদেরকে খোঁজখবর নিয়েছেন, সংগ্রামী সভাপতি জনাব নাসিম হোসেন ভাই আজকে সবার সভাপতিত্ব করছেন, যিনি স্বেচ্ছাসেবকদেরকে নেতৃত্ব দিয়েছেন, যার কলা কৌশলে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে শুধু আন্দোলন করব না, নিজেকে এই আন্দোলনের মাঠ থেকে, পুলিশ থেকে, বিভিন্ন আইন শৃঙ্খলা অবৈধ বাহিনী থেকে নিজেকে কৌশলে এড়িয়ে চলা যায়, নিজে গ্রেফতার না হয়ে আন্দোলন এগিয়ে নেওয়া যায়, সভাপতিত্ব করছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব বিপি মাহবুবুল হক চৌধুরী ভাই। সঞ্চালনায় আছেন কারা নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আফসর খান ভাই। সামনে উপস্থিত স্বেচ্ছাসেবকদের বিভিন্ন থানা, ওয়ার্ড, মহানগর নেতৃবৃন্দ, সবাইকে জানাই সিলেট মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুরা, দীর্ঘদিন থেকে আন্দোলন করেছি, শুধু 3 মাস নয়, 1 যুগেরও বেশি সময় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ আমরা রাজপথে আছি। আমরা জানি যে আমরা বিএনপি করব, স্বেচ্ছাসেবক দল করব, শ্রমিক দল করব, আমাদের উপর মৃত্যুর করক, গুম, খুন, নির্যাতনের শিকার হব, তবু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সবসময় ঝাঁপিয়ে পড়ি। প্রিয় সাথী ও বন্ধুরা, স্বেচ্ছাসেবক দলের আজকের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আপনারা দেখেছেন। সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দল যে ভূমিকা রাখতে পারেনি, মহানগর স্বেচ্ছাসেবক দল সেই ভূমিকা রেখেছে, যার প্রশংসায় পঞ্চরমুখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি এই স্বেচ্ছাসেবক দলের বিগত দিনের আন্দোলন নিজ থেকে তদারকি করেছেন, নিজ থেকে অবগত আছেন, দেখেছেন কিভাবে স্বেচ্ছাসেবক দলকে আন্দোলন সংগ্রামে বিভিন্ন পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ডে থানার নেতা কর্মীদেরকে নিয়ে আহ্বায়ক এবং সদস্য সচিব আফসার ভাই কিভাবে আন্দোলন করতে হয়, ওনারা সারা দেশকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ওনারা আন্দোলন দীর্ঘদিন করেছেন, যে আন্দোলন করেছেন, ওনারা গ্রেফতার হওয়ার পরেও ওনাদের যে সৈনিকরা ছিল, আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, আপনারা দেখিয়ে দিয়েছেন যে কমান্ডার গ্রেফতার হওয়ার পরেও আপনারা পিছপা হননি। সেটা বিভিন্ন ইউনিটকে আপনারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের নেতারা গ্রেফতার হলে কি হবে, তাদের আদর্শ এবং তাদের কৌশলকে আমরা কিভাবে স্বেচ্ছাসেবকদেরকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন কৌশল। সেই স্বেচ্ছাসেবক দলের আজকে পূর্ণমিলনী অনুষ্ঠান, গ্রেফতার হয়েছেন, আপনারা জেল কেটেছেন, কিন্তু আদর্শ থেকে তো কেউ বিচ্যুত হননি। আপনারা যেদিন গ্রেফতার থেকে, জেল থেকে বেরিয়ে এসেছেন, সেই দিনই দেখিয়েছি বিভিন্ন নেতা কর্মীদেরকে আপনারা আবার প্রোগ্রামে এসেছেন। অতএব শেখ হাসিনা জেলে গেছে, অবৈধ সরকার জেলে গেছে, 6 মাস নয়, 6 বছর নয়, যুগের পর যুগ গ্রেফতার হয়েও সৈন্যরা কিন্তু আবার এসে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করবে। অথবা আমাদের যে আন্দোলন ছিল 3 মাসের আন্দোলন, আমাদের আন্দোলন সফল আন্দোলন। আমরা কিভাবে সফল হয়েছি? আমাদের আন্দোলন সফল হয়েছে বলেই 2 থেকে 5% জনগণ ভোট কেন্দ্রে গিয়েছে। আর বিএনপির ডাকে, তারেক রহমানের ডাকে, খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে দেশের 95% জনগণ সেই ভোটের বাক্সে লাথি দিয়েছে, দেখিয়ে দিয়েছে আমরা জনগণের পক্ষে। বিএনপির আন্দোলন জনগণের আন্দোলন, দেশের স্বার্থে আন্দোলন, অথবা বিএনপির আন্দোলন সফল আন্দোলন হয়েছে। আর সেই সফল আন্দোলন করতে গিয়ে আমাদের যে নেতাকর্মীরা কারাবরণ করেছেন, যারা রাজপথে নির্যাতিত হয়েছেন, আপনারা সফল হয়েছেন, আমরা সফল হয়েছি। আমাদের আন্দোলন চলমান আন্দোলন, যতদিন পর্যন্ত শেখ হাসিনা সেই তার মসনদ ছাড়বে না, যতদিন পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিবে না, যতদিন পর্যন্ত আমাদের মানচিত্র আমরা মুক্ত করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে
মেহনতি মানুষের প্রাণের সংগঠন মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।